হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। 4টা মতন বাজে সকালে। তো এখন আমরা উঠে গেছি ঘুম থেকে। সবাই দিদি এখানে কাজ করছে, মাও চলে গেছে কাজ করতে। আমরা 3 বোন, ছোট 3 বোন বসে আছি। এখন একে একে করে যাব স্নান করতে। তাড়াতাড়ি 6টা কি 6:30টার সময় বাড়ি থেকে বেরোবো। 8টার সময় বোধহয় ট্রেন আছে। তো এখন আস্তে আস্তে সবাই স্নান করব। দিদি বলছে তো এরা যা স্নান করতে। তো এখন আমরা স্নান করতে যাব। স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই। আমার মায়ের আর বোনের 3 জনের স্নান হয়ে গেছে। আমরা প্রায় অনেকটা রেডিও হয়ে গেছি। আমি তো রেডি হয়েই গেছি। আর শুধু কানেরটা পরবো, আমি দেখছি। তারপর কানেরটা পরবো, আর কিছু না। এখন আমি আর বোন মিলে যাব ফুল টুকাতে। ফুল নাম বোধহয় বেলপাতা। তো এইসব টুকাতে যাবো। তারপর তুলতে, টুকাতে না তুলতে, ফুল তুলতে যাবো। তারপরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। আলতা লাগানো হয়ে গেছে, লিপস্টিক হালকা লাগিয়েছি, টিপ লাগিয়েছি। আর আমাকেও দেখা আছে। আমি সব থেকে আলাদা, খুব পাপার মতন। আমি আর ছোট বোন একই, মা বড় দিদি একই। আমার ফাইনাল লুক। আর এই তো বোন চলে এসছে এখানে। দিদি, মা আমার গামছা থাকুন না, যারা আজ রাতকে রাস্তায় কোনো থাকুন, আবার কালে রাতকে রাস্তায় কোনো থাকুন। মানে 6বার গেছি, মানে 6বার ঘন্টা। বাই, টাটা 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 মামা টাটা। জয় ভোলেনাথ। ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি স্টেশনের দিকে। সবাই এই তো, আরো কিছু জনকে দেখতে পাবে আমাদের সাথে। ওরা মানে হাফ রাস্তা দেখতে পাবে। তো যে এখন একটু পরে দেখা হচ্ছে। আরো কিছু আমরা স্টেশনে পৌঁছে গেছি। এখন এবার আমি চুল আটকাই, আমার চুল ছিঁড়ে গেছে। আমার তো সুন্দরী আমাদের বাড়ি। সেম অনেকেই যাচ্ছে, দেখাবো যদি পারি। বাবা নিচে নেমে হাঁটাও স্টার্ট করে দিয়েছি। মা এখনো উপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছে। অশোক মা, কোনকে যাচ্ছে ওইদিকে? ও সাউন্ড অফ। তারে কিছু যাওয়ার ফুল ক্রেডিটটাই আমি নেব, কারণ আমার দিদির জন্যই যাওয়াটা হচ্ছে। মিথ্যা কথা, টোটালি মিথ্যা কথা। মা কার জন্য হচ্ছে তুমি বলো তো? আমাদের সবার প্ল্যানিং এর জন্য। এটাই সত্যি কথা, সবার পুরোটাই মিথ্যা কথা। আমি প্রচুর জিদ করেছি। তারপর গিয়ে বাবা তো মানছিল না, বলছে যে বড় দিদি বাবা বলছে যে বড় দিদি আসবে না, হ্যাঁ দেন কত কিছু বললে। দিয়ে আমরা বললাম না দিদি এত তারিখের মধ্যে চলে আসবে, তাহলে যাওয়া হবে। বাবা বলছে টাকা নেই। আমি বলছি না, আমি আমার টাকা দেবো, চলো। এই জিদ করতে 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 ফাইনালি যাওয়া হচ্ছে। এর আগেও 2 বছর মানে যাওয়ার চেষ্টা, কি জামা কাপড় কিনা হয়ে গেছিলো, কিন্তু যেতে পারিনি। কিছু কারণের জন্য বাবাও আসতে পারিনি বাড়ি, তাই আর যাওয়া হয়নি। কিন্তু এই বছর 2024-এ আমরা যাচ্ছি, তাহলে কিছু হয়নি। মজা। জুতো পরে কেউ আসেনি, পাপা আবার নিজে জুতো খুঁজছে নিজে। তার জন্য তো পা তুলে পড়েছিস। ওই জুতিকে কি সুন্দর লাগে। দেখো আমি চুল বাঁধে নিলাম। হ্যাঁ ওর চুলে। আমরা ট্রেনে উঠে গেছি, কিন্তু জায়গা পাইনি। মানে বাবা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বসে গেছে, বাবা বসে গেছে, সবাই বসে গেছে, কিন্তু আলাদা আলাদা জায়গায়, কারো জায়গা মানে ঠিক নেই। তো চলো একটু পরে দেখা হচ্ছে। বর্ধমান প্রায় 2টা স্টেশনের পর একসাথে সবাই বসে। 100 কিলোমিটার। উপরের মাথার উপরে বসছে।
ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখানে কোথায় আসেন, তো চলো বেরোই ট্রেন থেকে, তারপর কথা হচ্ছে। নম্বর এটা আছে, ওইদিকে 15 আছে। ওই তো পাপা, আমি পাপাকে লক্ষ্য দিই। ওই তো তুই দাঁড়া। ফার্স্ট টাইম খালি পায়ে হাঁটার অভিজ্ঞতা, মানে খালি পায়ে হেঁটেছি বলতে কি বাড়িতে এমনি যখন যাই তখন, তাছাড়া না। আমরা ঠান্ডা বাতাস দিচ্ছে সত্যি, এদের কি গরম লাগছে, আমার অতটা এখন আর গরম লাগছে না, আগে বেশি ও ঘুরতে হচ্ছে, একতলাকে ঘুরতে হচ্ছে, ওখান থেকেই সাহস ওই তো এদিকে 12 আরে এখানে অ্যানাউন্সমেন্ট চলছে, শুনতে পাচ্ছি। মা আর দিদি গেছে, মার দিদি গেছে, যাদের সাথে আমরা বেরোবো তাদেরকে আনতে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো ওরা আসুক, তারপর ব্লগটা আমার কন্টিনিউ করবো। রাস্তা কত বানাবি আমার ফার্স্ট টাইম, তো আমার আনন্দটা একটু বেশি হবে। হাঁটার আমার পার্টনার, আর মায়ের সাথে হাঁটার মার পার্টনার। পাপা নিজের পার্টনার পেয়ে গেছে, সবাই যে যার পার্টনার পেয়ে গেছে যাওয়ার জন্য। ফাইনালি আমরা ট্রেনেতে উঠে গেছি, কিন্তু প্রচুর ভিড়, যার জন্য দাঁড়ানো যাচ্ছে না। আমরা শাওড়াফুলি নেমে গেছি। বসার জায়গা পায় নাই, আমরা তো মাটিতে বসে গেছি। এখন যাচ্ছি, কোন দিকে যাচ্ছি জানি না, কিন্তু যাচ্ছি, কোথাও একটা যাচ্ছি। ওরে ওরে টান, যাচ্ছি বাস সাজাতে।
এই দোকানে এসেছি বাঘটা সাজাতে, তো দেখি আমাদের ওই বাঘ তৈরি আমাদের বাঘ সাজানো হচ্ছে এখন। আমার নিবা মা, এই ব্যাগগুলা 7টা না 8টা মতো নেওয়া হবে সবার পিঠে। মোট আমরা এসছি 10 জন, তো 10 জন হিসেবে নেওয়া হবে। কি পড়ে গেছে আঙ্কেলটা? আমি বলছি যে কি পড়ে গেল। আমি বললাম না কিছু পড়লো আঙ্কেলটা। ভালো আমাদের কাছে পড়েছে, অন্যকে হলো নিয়ে চলে যেত। শুধু পিছনের ভিড়টা দেখো, দারুণ। সবথেকে বুদ্ধিমান এটা। প্রথমবার আমি এসছি, আমি তারপর এই ব্যক্তিটা আর এখানে দেখা যাক আমরা 3 জন এসছি প্রথমবার, আর আমার দিদি এসছি। আমাদের মনোভূতিটাই আলাদা, অনুভূতি, মনোভূতি না অনুভূতি। ভিড় দারুণ ভিড়। পুরো সিম্পল, কিছুই সাজালো না। কোনো রাস্তা দিয়ে যাচ্ছি এখন, যেখানে স্নান করে আর কি। ও মা, যেখানে স্নান করে ওই জায়গাটার নাম কি? হ্যাঁ, যেখানে স্নান করে ওই জায়গাটার নাম কি? যেখানে স্নান করে ওই জায়গাটার নাম কি? যেখানে স্নান করে ওটার নাম কি? কি মিনাই ঘাটে যাচ্ছি এখন। সেই তো নিমাই না নিমাই, আমি বুঝতে পারছি না। সে ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে স্নান করবা, তারপর গিয়ে বাঘ নিয়ে আবার হাঁটা স্টার্ট। বাঘ না, শুধু বাবাই বাঘ নিয়েছে, আর আমরা সবাই এমনি ঘট, মানে ব্যাগের মধ্যে ঘট নিয়ে তারপর হাঁটবো। তো চলো একটু আমরা ঘট টট কিনি, তারপর কথা হচ্ছে। এদিকে চলেছি, আবার ওইদিকে যাচ্ছি, মানে এইদিকেও সবাই যায় জলটা ইয়ে করতে ভরতে, কিন্তু আমরা ওই ধারে যাবো, যে এই ধার দিয়ে চলে এসেছি। ভিড়
দারুণ ভিড় হয়েছে, মানে বলতে গেলে শনিবারে তেমন ভিড় হয় না বলে, কিন্তু ঠিকই আছে, মোটামুটি ভিড় আছে। আর কালকে দেখা যাক কেমন ভিড় হয়। চলো এখন যাই, যেখানে স্নান করার জায়গাটা ওখানে যাই, তারপর কথা হবে। প্রো লেভেল ভিড়। আরে গামছা বাঁধা। চলে আয় চলে আয়। কোন দিকে যাও? এই দেখো যাও। বল আবার ভিড় বেড়ে গেছে দেখে যে সঙ্গে আপনার সাথেই আছি। দারুণ ভিড় হয়েছে এখনো, তো আজকে তো যা শনিবার, বলেনি কি রবিবার আর সোমবার প্রচুর ভিড় হয়। কতক্ষণ আসবো? চলো ঘাটে স্নান করবো, সেটা হচ্ছে এই ঘাটটা। হ্যাঁ দেখো দেখা যাচ্ছে। আমি দেখুন দাঁড়া 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 দাঁড়া। প্রথম মনে হচ্ছিল ভিড়ই নেই, আর এখন এখানে যে ঢুকেছি মনে হচ্ছে সেরা ভিড়। এই তো পিছনে হাত ধুয়েছিস? কোন হাত ওইদিকে যা। চলো তবে সামনে চলো, সামনে চলো। সামনে বলা জায়গা আছে, আরে সামনের চেয়ারে চলো। বুঝতে পারছি বসে যাচ্ছে দেখ। তোমরা সিট চালু করে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। বুঝবে না, দাদা ভাইটার জন্য দাঁড়িয়ে আছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরে আছি তো, দাঁড়া তুমি দাঁড়াও। বুঝবে না, এই দাদাটা দাঁড়িয়েছে এই দাদা ভাইটার জন্য, তো কেউ বুঝবে না। খাচ্ছে তো সাইডে। এই হোটেলটার নাম কি? নাম জানো না? আরে এখানে তো এখন বসে গেছি হোটেলে, আগে খাবো তারপর যাবো। হোটেলটার নাম জানি না, বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবাও জানে না, কিন্তু বাবারা আসলে এই হোটেলেই খায়। আরে হোটেলটার নাম তো এখন এখানে খাই, তারপর ব্লগটা কন্টিনিউ করবো। আমার এখান থেকে অল্প নিয়ে নেবে।
ওই ভাই এদিকে মারবি এখানে ডাল দিতে হবে এইখানে ভাত আর সয়াবিনের তরকারি চলে এসেছে, এখন এটা দিয়ে স্টার্ট করব। ডাল চলে এসেছে, সয়াবিনের তরকারি আর ভাত এখন খাবো। ভাত সাথে ডালের সাথে ভাতের ফ্যান মিক্স। বিশ্রামের জন্য একটা জায়গায় এলাম, বিশ্রাম করবো বলে এখানে। উপরে এখানে সবাই বিশ্রামের জন্য এসছে। এখন বেরিয়ে আমরা এদিকে আমরা প্রায় এখন সন্ধ্যা হতে যাই, সেই টাইমে জলটা ভরে তারপর হাঁটা স্টার্ট করলাম। এতক্ষণ আমরা রেস্টে নিচ্ছিলাম, এখন আমরা দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরা রয়ে গেছে, এটা আমাকে বেঁধে দে। আরে দাঁড়াতে বলছিল, পাপারা দেখতে পাইছি। এই শিবম স্পিডে হাঁট। এটা জলদি হাঁটানো দিবা। মাসি কই? চলো। ঢিলা বিলা কিছু এখন ছাড় প্রচুর ভিড় হয়েছে, দারুণ লাগছে। সামনে এই তো বাবা যাচ্ছে, আমি চলো পাপার কাছে যাই।
हाँ ওদের সঙ্গে মজা আসছে বলতে কিছুটা দূরত্বে খাবার ব্যবস্থাও আছে, মানে যারা দান করছে আর কি। তো আমরা কিছু নিচ্ছি না, আমরা এখন হেঁটেই যাচ্ছি, যখন প্রয়োজন হবে তখন নেব, এখনো নেব না ভেবেছি, সেই হিসেবে হেঁটে যাচ্ছি। डरना किसी बात का, साथ बोले नाथ का, सर पे मेरे हाथ बोले। वेज फ्राइड राइस खाइए और बाबा का नारा लगाइए। वेज फ्राइड राइस खाइए मम्मी और बाबा का नारा लगाइए। वेज फ्राइड राइस खाइए और बाबा का नारा लगाइए। आपको जोड़े जोड़े
তার জন্য ব্লগটা করতে পারিনি। তারপরও একটা ঘটনা হয়ে গেল, ছোট বোন হারিয়ে গেছে, ওকে খুঁজে পাওয়া যায়নি। তারপর অনেকক্ষণ প্রায় 1 ঘন্টা প্রায় এরকম খোঁজাখুঁজির পর তারপর বাবা পেয়েছে। বাবা পেয়ে ওকে এরকম দোকানে বসিয়ে দিয়েছে। তারপর সবাই এখনই জাস্ট এলো, তারপর আমি ফোনটা পেলাম, তো এখন আমি ব্লগটা করছি। সবার কাঁদতে কাঁদতে বেহাল যে ওকে খুঁজে পাচ্ছে না। তো ফাইনালি পেয়ে গেছে, এখন আমরা বসে আছি। তারপর এখন আমরা ডাকাতকালী মন্দিরে জল ঢালতে যাবো। প্রায় এই 15 মিনিট মতন রাস্তা আছে। তারপর গিয়ে আমি ওখানে ব্লগটা অন করছি। মঙ্গলা সর্দার, গৌতম সর্দার, মঙ্গলা সর্দার ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। আপনার মা আমাদের ক্যাম্পে দাঁড়িয়ে আছেন। এই সাইডে দাঁড়াও। এরপরে যাবি, আমি যাবো না। বলবো ভোরবেলা উঠে যাবো, তাও ঠিক। এখন মাকে ছেড়ে যাবে না বাবা। যাচ্ছি মন্দিরের ভিতরে। আমরা এখন রেস্টের রুমে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের যাত্রাপথ শুভ হোক। যদি কোনো যাত্রীবাহী কোনো শারীরিক অসুবিধা বোধ করেন বা কোনো লেগে থাকে, আমি মন্দির উন্নয়ন কমিটির ক্যাম্পে চলে আসুন। চম্পা দাস ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। চম্পা দাস ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। মন্দিরে আসলে না আপনারা দেখতে মদ্যপান করবেন না বা গাঁজা খাবেন না। মন্দির চত্বর নেই আপনাদের পর সালাম দিয়ে গাঁজা হাত দিয়ে বুঝতে পারছি না। আমি কাছে দিব হাত আমাকে পানীয় জল অপচয় করবেন না। পানীয় জল শুধুমাত্র পান করার জন্য ব্যবহার করুন। পানীয় জল অর্থাৎ খাবার জল শুধুমাত্র খাবার জন্য ব্যবহার করবেন। চম্পা দাস ডাকাতকালী মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে চলে আসুন। যদি কোনো যাত্রীবাহী কোনো শারীরিক অসুবিধা বোধ করেন বা কোনো চোট লেগে থাকে, আপনি মন্দির উন্নয়ন মতন বাজে, লোকে আর ভিড়, বাপরে বলার নাই, প্রচুর
ভগবানের সামনে অলকা হরি করবেন না, মায়ের মন্দিরে ভগবানটা তুলবেন না, পানির জল অপচয় করবেন। জব্বের ভিড়, জব্বের এতটা আশা করিনি। আমরা এই মন্দিরে বসে আছি, মানে রেস্ট নিচ্ছি। সবার অবস্থা দেখো, বৃষ্টি পড়া যায়, বৃষ্টির জন্য তো অবস্থা খারাপ। আমার তো প্রচুর ঠান্ডা লাগছে, আমি প্রচুর দাঁত কাঁপাচ্ছি। আর সবাই এখন শুয়ে আছে, সবাই বিশ্রাম নিচ্ছে। আমরা কালী মন্দির থেকে বেরিয়ে বাবা তারকনাথ হোটেলে আপনি পাবেন সম্পূর্ণ নিরামিষ খাবার, ডাল, ভাত, সবজি ও মুড়ি অত্যন্ত অল্প পয়সার তিন নম্বর গেটের পাশে। যারা যারা হাঁটতে পারবে না, গাড়ি আছে, টাকা দিয়ে গাড়ি করতেও পারো আমাদের গাড়ি থেকে নামার পর যেন হাঁটাই যাচ্ছে না একদম, মানে এতটাই পা ফুলে গেছে। আমি তো গাড়িতে বসে যেন ঘুমিয়ে পড়ছিলাম, ঘুমিয়ে যাওয়াতে আমার এমন অবস্থা হয়েছে, মানে গাড়ি চলতে চলতে যেন পড়ে যাবো। আমি আর আমার এই যে সঙ্গী হচ্ছে শিবম, ও আর আমি দুজন গাড়ি চলতে চলতে আমরা ঘুমিয়ে যেন পড়ে যাবো। আর গাড়িটাও এমন সাউন্ড, কি মন্দিরে আমরা চলে এসেছি, কিছু না জানলে চিন্তা করে নেই, সেটা পারছি না। কি ভিড়, ভোলেনাথেরও ঠান্ডা লেগে যাবে, এত জন জল নিচ্ছে। প্রচুর লোক হয়েছে, এইদিকে সবাই বিশ্রাম করছে, তারপর রাস্তায় তো হাঁটাটাও চলছেই, প্রচুর লোক প্রচুর। চলো আগে মন্দিরে ঢুকি, তারপর দেখাই অনেকটা হাত বসে।
অনুষ্ঠান থেকে এসে অন্নপূর্ণা সামন্ত আমি বলাই সামন্ত বলছি। पूछ ले फिर उसके लगेंगे तो धोखे क्यों लगेगा। ए रुक शिवम, गोल्डन पावा पावा होते अभी मत लो, मासी के पास ना। वो तो कह रही है ऐसी सुन लेना, देख के क्या फायदा। मेरे चंदन है इतने को चंदन তো এখানে বড় দাদার জন্য কিছু নেওয়া হচ্ছে আর তো নিয়ে আমরা যাই। ভিড়ের মধ্যে হলেও আমরা এখনই যাই, কারণ প্রচুর লেট হয়ে যাচ্ছে, আর একটা মন্দিরে যেতে হবে। প্রচুর সাউন্ড এখানে। আমরা ওয়েট করছি অনেকক্ষণ ধরে, আপনি দয়া করে এখানে চলে আসুন 3 নম্বর গেটে। এ যাস না জ্যোতি, যাচ্ছি এখন आप कैसे देखिएगा। ताड़ाताड़ी आज ताड़ाताड़ी এখান দিয়েই তো যাচ্ছি সবাই। आपके साथ आपका आदमी दिया करोगा काफी व्यवस्था की गई है। अपना काफी सभी कावड़े भाई का आदि निवेदन करता है। श्री काशी विश्वनाथ सेवा समिति सभी कावड़िया भाइयों का आने में रहती है। गरम गरम चाय की व्यवस्था के लिए चाय पीते जावे। गरम गरम चाय चार व्यवस्था करा गया है। बिना मूल्य चार व्यवस्था करा गया है। अपना बिल्कुल चाय पिए जाए। श्री काशी विश्वनाथ सेवा समिति सभी कावड़िया भाइयों का हार्दिक अभिनंदन करती है। यहाँ गरम गरम चाय की व्यवस्था की गई है। आप चाय आनंद लेके जाओ। बिना मूल्य चार व्यवस्था करा गया है। अपना चाय पिए श्री काशी विश्वनाथ सेवा समिति सभी कावड़िया भाइयों का हार्दिक अभिनंदन करती है। माताओं बहनों से अनुरोध है कि गरम गरम चाय की व्यवस्था है। चाय का आनंद लेके जाओ। श्री काशी विश्वनाथ सेवा समिति सभी कावड़िया भाइयों का हार्दिक अभिनंदन करती है। माताओं बहनों से अनुरोध है कि गरम गरम चाय की व्यवस्था कीजिए। बिना मूल्य चाय व्यवस्था करेगा कि आपके चाय आनंद लिए जाए। सेवा समिति सभी कावड़िया भाइयों माताओं बहनों से अनुरोध है कि गरम गरम चाय की व्यवस्था की गई है। बिना मूल्य चाय व्यवस्था करेगा कि अपना चाय पिए जाए। पश्चाताप के आंसू
काशी विश्वनाथ सेवा समिति सभी कावड़िया भाइयों का हार्दिक अभिनंदन करती है। माताओं बहनों से পুজো তো হয়ে গেছে, এখন বসে আছি। এবার এখানে একটা আশ্রমে বসে আছি, আর একটা আশ্রমে যাব, ওখানে বসবো। এই আশ্রমটা ভালো না নোংরা। মর্নিং এভরিওয়ান। ওই আশ্রম থেকে কালকে রাত্রে বিশ্রাম নিয়ে আজকে রবিবার, আজকে আবারও বেরিয়ে গেছি মন্দিরে জল ঢালার জন্য। পাপা কোন মন্দিরে যাচ্ছি? আমরা কাশী বিশ্বনাথ থেকে বেরিয়ে গেছি। এবার কোন মন্দিরে যাচ্ছি বাবাকে জিজ্ঞাসা করছি, বাবার নাম ভুলে গেছে। তো বাবার নামটা মনে আসে তারপর বাবা বল। চলো ততক্ষণ আমরা এখন এসছি বিশ্বনাথ মন্দিরে জল ঢালতে। দাঁড়া পাপ্পা আসু কই জানি না। আর আমার এই ব্যাগগুলো আমরা ওই আশ্রম থেকে বেরোলাম, আর একটা ফোন জানি না আশ্রমেতে এসছি। তো বিকাল 4টার সময় এবার নাকি বেরোবে বলছে, এখন বেরোবে না, এখন তো পুরো রেস্ট। সবার হাত পার অবস্থা খারাপ, ঘুমাচ্ছে। ঠান্ডায় অবস্থা খারাপ। এখন 8:36 বাজে। আমরা কোথায় বিকাল 4টায় হাঁটা স্টার্ট করবো? এত ঠান্ডা এখানকার। এই পাখাগুলো খারাপ, পাখাগুলো সুইচ নেই যে বন্ধ করবো, তার জন্য বারবার বলছি খারাপ হয়ে যাবে। আমরা কিছুক্ষণ আগে গিয়ে খেয়েছি, ফোনটা নিয়ে যাইনি, ফোনটা মায়ের কাছে ছিল। তো খেয়েছি, খাবার ভিতরে ছিল ভাত ছিল আর কি একটা তরকারি ছিল, কি আলু আর দই বড়ার তরকারি না, আলু আর কুমড়ার তরকারি ছিল। আলু কুমড়া ছোলা, আলু কুমড়া আর ছোলা যে একটা তরকারি হয় সেই তরকারিটা ছিল, একটা মিষ্টি ছিল আর কি ওটা বলে দই বড়া হলো, দই বড়া ছিল। কিন্তু আমি দই বড়াটা খাইনি, আর বাকি বাকিগুলো খেয়েছিলাম। তো খাবারগুলো দারুণ মানে ভালো হয়েছিল। তো এখন প্রায় একটা সামথিং কত বেজে গেছে, আমরা 3টা অথবা 4টার সময় স্নান করতে যাবো, তারপর বেরোবো যাওয়ার জন্য। তো বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আর বাবা মিলে যাচ্ছি মন্দিরে দেখতে, মানে সামনে যেই আশ্রমে আছি সেখানে মন্দির আছে, ওই মন্দিরে যাবো। চলো। गरम गरम चावल दाल सब्जी के साथ का रसगुल्ला।
जाने वाले सभी कांवड़िया भाइयों का विशेष सेवा समिति के हमारे देश में चावल दाल सब्जी के साथ সবাই জামা কাপড় শুকার দিয়ে সেখানে সাইডে ঘুমোচ্ছে, সবাই যে যার মানে রেস্ট নিচ্ছে এখন বলতে পারো। এখানে সবাই রেস্ট নিচ্ছে, অনেকজন এখানে নিচ্ছে, অনেকজন মন্দিরের নিচে নিচ্ছে। আবার প্লাস আমি যেই আশ্রমটায় আছি, মানে আমরা যেই আশ্রমে স্টে করছি সেই আশ্রমে অনেকে রেস্ট নিচ্ছে, সেই আশ্রমে অনেকে রেস্ট নিচ্ছে, আমরা সবাই রেস্ট নিচ্ছে। सभी कांवड़िया भाइयों का विशेष सेवा समिति के अभिनंदन करती है। हमारे शहर में गरम गरम चावल दाल सब्जी के साथ कोलकाता रसोईया की व्यवस्था की गई है। कांवड़िया भाई हमारे शहर में आए गरम गरम चावल दाल सब्जी के साथ कोलकाता रसोईया का आनंद ले। আরেকটা কি জয় শ্রীরাম দিয়ে একটা মন্দির আছে, ওখানে সাইডে ওই মন্দিরটায় যাবে। साथ ही साथ जानकारी वाले सभी कांवड़िया भाइयों का विश्वनाथ सेवा समिति के अभिनंदन करती है। हमारे शहर में गरम गरम चावल दही सब्जी के साथ व्यवस्था की गई है। कांवड़िया भाई हमारे शहर में आए गरम गरम चावल दाल सब्जी के साथ व्यवस्था का आनंद ले। এখানে বজরংবলী ঠাকুরের ছবি আছে, এখানে অনেকে বিশ্রাম করছে। এই বাপটায় বাচ্চা আছে। আমি যখন ছোট ছিলাম, মানে কোনো যদি মানসিক শুনতাম যে বাচ্চাকে নিয়ে কোনো মানসিক আছে, তখন আমি ভাবতাম যে বাচ্চাদেরকে মন্দিরেতে রেখে দিয়ে চলে আসে। এখন বুঝলাম না, মানসিক মানে ওদের এটা কাটানো, ছোটবেলায় যা ওরা করে সেটা কাটায় আর কিছু। আমি দিদির চিলড্রেন ডে দিচ্ছি, দিদি এখন আমার চিলড্রেন ডে দিচ্ছি। আমি পারি না, তাও অনেক কষ্ট করে করে দিচ্ছি। Chulbanda complete. Nice. ওইদিকে জানলা নিচ্ছে।
আমরা যদি তাড়া করি তাহলে কাছে তাড়াই আমি এখানে এই লজ্জায় একদম পাগল যায় ফিল আসা দরকার ফিল আরে ফিল ও দাঁড়াও কাটতে আমাদের কমলদীপ ফিল নাই ফিল আমরা সব চলে যাচ্ছি পূজা খেতে সবাই স্নান করতে যাচ্ছে মানে আমাদের টিমটা পুরো স্নান করতে যাচ্ছে দুজন বাদে এই শিবম বাদে আর রাজদা বাদে সবাই স্নান করতে যাচ্ছে ওরা আগে স্নান করে ফেলেছিল তো আমরা স্নান করে আসি তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব আমাদের স্নান কমপ্লিট আমরা এখন আবার চলে যাচ্ছি দাদা মমতা দি আসছে টাইম লাগবে না ওরা এরকমই যাবে তুমি যাবে স্নান করে বেরিয়ে গেছি চলো 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 ওরা বলছে হাঁটতে कुछ बोला नहीं जाता আমাদের হাঁটা স্টার্ট হলো এখন কোন মন্দির লোকনাথ মন্দিরে আমরা এখন লোকনাথ মন্দির যাব বলে এখন হাঁটা আমাদের স্টার্ট ভাই এত তোতলা হয়ে গেছি আমি কি বলিস তুই এটা আমি বলে দেবো পরে আমি জানি না আগে আগে আমার দিদি পিছে পিছে সবাই আগে আগে আমার দিদি পিছে পিছে সবাই আগে নেই তুই আগে একটু তো আমার ব্লগে কিস্তি মারে রে ওইসবই করতে পারবি জীবন তোর বৃথা ঘুরে पार करेगा पार करेगा पार करेगा पार करेगा तारक बो बोले बाबा पार करेगा पार करेगा रास्ता पाले बाबा साली बाबा साली তোরা ভাবলি সামনে চলে গেল তাই पैसा हो जाए क्या बोल रही हो
चलो हर दम बोलो हर दम बोलो हर दम कोई छोटी याद होलिया बोल मांगा चलो बाबा के होलिया बोल সবাই বললো যে দাঁড়া আমরা আসি তারপর হাঁটবি নয় রাস্তা হারিয়ে যাবি কারণ কালকে আবার আমার বোনও হারিয়ে গেছিলো তার জন্য আমরা আজকে দাঁড়িয়ে গেছি তো ওরা আসুক ততক্ষণ আমি দাঁড়াই তারপর একদম তুই দিতে চাইলে আমি নিতে রাজি ভালোবাসা যে দিতে যে যেটা দিলে আমি সেটাই নিতে রাজি সবাই রাস্তার সাইডেও বসে আছে তাদের মানে অসুবিধা হচ্ছে साइड दियो रे हमें तो कावड़ी वाला
আমি কি বলছি দেখবি আর এদিকে গান নেই সব গানগুলাই আমি একটু যদি লাইন জানি তাহলে আমি গান গেয়েছি আমি আমার পায়ে এখন বোরিং যাই মুখ লাগিয়েছি গায়ের অবস্থা খারাপ প্রচুর মানুষ হয়েছে সব বসে আছে এবার আমাদের বাচ্চা মাটি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জানায় তীর্থযাত্রীদের যাত্রা পথে কোনো বাধার সম্মুখীন কেউ না হয় এটা দেখার নির্দেশ দিয়েছেন। নির্বিঘ্নে আপনাদের যাত্রা পথ শুভ হোক সেই লক্ষ্য নিয়ে আপনাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ কোনো রকম অসুবিধা হলে শারীরিক কষ্ট হলে আপনারা চলে আসুন আপনারা আমাদের এই মেডিকেল ক্যাম্পে। ওই দিক দিয়ে গাড়ি আসছে, এদিকে হাট। শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য এই পরিষেবা। আসুন, ভিতরে আসুন। আমাদের আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর একটু আসি মন্দিরে। চলো মন্দিরে কি দেখা। এইদিকে বাথরুমের ব্যবস্থা উপরে মহিলাদের আর নিচে ছেলেদের। এখানে টয়লেটের ব্যবস্থা জাস্ট দারুণ দারুণ আছে। মানে এতগুলো গেলাম, বাথরুমটা একটু ভালো না, কিন্তু এখানে বান ফাটছে আবার বলছে দারুণ লাগছে। আমি শিবমকে পাঠিয়ে কি আনতে হচ্ছে জলটা দিলাম, মানে বাথরুমের ব্যবস্থাটা সব ঠিক আছে, ভালো আছে। তোমরা যদি এর পরের বছর তারকেশ্বর এসো তাহলে এই আসামটা ট্রাই করতে পারো। আমি
বড় দিদির বেশি পা ব্যথা করছে, ওর জন্য ওর মালিশ চলছে এখন। সুন্দর একটু মুখটা দেখাও। দেখাবে না? অ্যাটিটিউড দেখাচ্ছ? তো একটু সবাই রেস্ট নিয়ে তারপর আবার হাঁটা স্টার্ট করবে। প্রচুর পরিমাণে পা ব্যথা করছে দিদি, প্রচুর পরিমাণে পা ব্যথা করছে, তার জন্য দিদি মানে এই স্প্রেগুলো লাগাচ্ছে, সবাই লাগাচ্ছে, ফটো তুলছিস না? দাঁড়া, চলে এসছি। আর একটু তুমি আমার এই কৃপা করো, আমার জন্ম আমি যেন আমার শুভমন্ডল ভক্তমন্ডল যারা আমার কাছে ভগবানের মতো তাদের চরণে প্রার্থনায় থাকতে পারি। আমার এই সকল ভক্তমন্ডল আপনাদের চরণে আমাকে দাস করে রাখবেন। আমার জন্য ওইখানে সবাই দেখ নাচছে। সবগুলো একই থিম করেছে, দেখ কি দারুণ লাগছে। এত জোরে কেন স্লো হচ্ছে না? ঘাট দে, ঘাট দে, আস্তে আস্তে টান, এমনি
সবাই আলাদা আলাদা হয়ে গেছে। আমি সামনে, আমার পিছনে দিদি আর বোন আছে, আর দাদা দিদি আরেকদিকে আছে, মা বাবা আরেকদিকে, মানে সবাই আলাদা আলাদা হয়ে গেছে, কেউ একসাথে আর নেই। এই তো সামনে দেখাও পেয়ে গেলাম। আমি ব্লগটা চালু করলে ওদেরকে ঠিক দেখতেই পাই। এখন আমি আর দিদি যাচ্ছি হেঁটে, শুধু হচ্ছে দিদি একটু বেশি ল্যাংড়াচ্ছে, আমার প্রচুর পা ব্যথা করছে, কিন্তু অথচ আমি সবগুলো ফেলছি যাতে ব্যথাগুলো কোনো অসুবিধা না হয়। জলের গ্লাস, বোতল বা খাবারের পাতা ফেলতে হাঁটা একদম অন্য কোনো স্থানে বজ্র পদার্থ ফেলবেন না। পরিবেশ পরিষ্কার। দাঁড়া আমি ধরছি, আমি লম্বা সঙ্গে থাকবি বাবু, আগে ঘোরাবি না। দেখিয়ে দে, পুরো তারকেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি, আমরা পুরো তারকেশ্বর মন্দিরের কাছে চলে এসেছি। তারপর একটা আঙ্কেল আমাদেরকে মানে শর্টকাটের রাস্তা দেখিয়ে দিল, কারণ কেউ হাঁটতে পারছে না, পায়ের অবস্থা খারাপ। আর আমি তো হারিয়ে গেছিলাম, আমি আর শিবম হারিয়ে গেছিলাম, মানে স্পিডে এটা আমরা তারকেশ্বরের ফার্স্ট গেটে চলে এসেছিলাম, আর সবাই প্রচুর পিছনে ছিল। তো প্রায় ওখানে 1-2 ঘন্টা তো ওখানেই আমার টাইম চলে গেছে। এখন সোজা আমরা যাচ্ছি মন্দিরে, মন্দিরে নাকি এন্ট্রিও নেই, বাইরে থেকে জল দিতে হবে, আর দুধ পুকুর নাকি বন্ধ হয়ে গেছে, মানে দেখা যাক কি হয়। দাঁড়াও বলো না, বলো কি হয়েছে? কাজ করো না, 51 নিজের মোবাইল নিজের সাবধানে রাখবে। কাম করবো, তারপরে এখন যাচ্ছি শর্টকাট রাস্তা দিয়ে মন্দিরের কাছে। মাঠ গুলো দেখতে হচ্ছে পুলিশে তো এখন হেঁটে যা প্রচুর ভিড়। আমি তো আমরা আগে জলটা ঢেলে নিই, তারপর দেখা কাল রাত 6টার সময় ফাইনালি আমরা বাড়িতে পৌঁছে গেছি, সবাই যে যার বাড়িতে চলে গেছে আর কি।
তারপর হচ্ছে যে তোমাদেরকে মেন কথাগুলো বলি, যেখানে কিছুই বলা হয়নি। আমার ফোনে চার্জ একদমই ছিল না, আর চার্জও করতে পারিনি, যার জন্য আমি তোমাদের সাথে ব্লগটাও শেয়ার করতে পারিনি বা কিছু বলতে পারিনি। আমার এটার জন্য প্রচুর খারাপ লাগছে যে আমি মেন জিনিসগুলো দেখাতে পারলাম না। আমি যখন হারিয়ে গেছিলাম তখন আমার কাছে ফোন ছিল না, আমি লোকের ফোন দিয়ে বাড়ির সবাইকে কন্ট্যাক্ট করেছিলাম। তারপর গিয়ে আমাদেরকে প্রায় 2 ঘন্টা পর আমাকে খুঁজে পেয়েছে। আমরা কি একই জায়গা থেকে হলিনি, যেখানে দাঁড়িয়েছিলাম সেখানেই দাঁড়িয়েছিলাম, হলিনি আমরা কোথাও। তো এরকম করে তারপর লোকেশন পাঠানোর পর ওরা খুঁজে পেয়েছে আমাদেরকে। হাঁটতে পেরেছি মোটামুটি, হাঁটটা ঠিক আছে। আমি লাস্ট ওই 1-2 কিলোমিটারই যখন ছিল তখন আর হাঁটতে পারছিলাম না, তাছাড়া তার আগে পুরো ভালোই হেঁটেছি, নাচ টাচ দমের করেছি, খুব দারুণভাবে কেটেছে। কিন্তু একটা কষ্ট কি, আমরা এতটা কষ্ট করলাম 2 দিন, কিন্তু আমরা ঠাকুরের মানে ঠাকুরকে আর কি জল দিতে পারলাম না, মাথায় দিতে পারলাম না ঠাকুরের। আমাদের আবার প্রচুর পরিমাণে পা ব্যথা করছিল, যার জন্য আমরা শর্টকাটটা ধরে নিয়েছিলাম। তো এরকম করেই হাঁটতে হাঁটতে আর কি, মানে দিদির তো পা একদম ফুলে মানে পায়ের অবস্থা নেই। আমার পাটা ঠিক আছে, কিন্তু একটু ব্যথা আছে। যে 20 টাকা মানে এক একজনের 20 টাকা করে নেবে, শর্টকাট দিয়ে কি করে মন্দিরের কাছে নিয়ে যাবে, ওই মন্দিরে জল ঢালানো করবে। তো আমরা সেরকম হিসেবে গেছিলাম, আমরা না আরও অনেকে গেছে, ওই রকম লোকেদের সাথে অনেকজন গেছে। আর কি করেছে, টাকা নিয়ে নিয়েছে আগে, তারপর কি করেছে গেটে জল দেওয়ানো করেছে ওই লোকরা। আমার মা তো প্রচুর রেগে গেছিলো। আমার মা বলছে যে এটা তো ঠিক না, 2 দিন ধরে মানুষ হাঁটবে আর ঠাকুরের গেটে জল দেওয়ার জন্য 2 দিন যদি কষ্ট করতে পেরেছে, আর 2 দিন কষ্ট করে ঠাকুরের মাথায় না হয় জল দিতাম। তো সেটার জন্য আমরা তো প্রচুর রেগে গেছিলাম। তারপর আর কিছু করার নেই, জল তো ঢালা হয়ে গেছে। তারপর মানে কৌটা ডাব্বাগুলায় যে অল্প অল্প জল ছিল, সেই জলগুলো আমরা আর কোনো মন্দিরে দেইনি, সেই জলগুলো আমরা বাড়িতে নিয়ে এসেছি। ওই জলগুলো রাত্রেবেলা দিদি আবার পুজো দিয়েছে, ওতে জল মিশিয়ে ওই জলগুলো দিয়ে ঘরেই পুজো দেওয়া হয়েছে। আমরা আর কোনো মন্দিরে দাঁড়াইনি, সোজা চলে এসেছি। তারপর এটাই হচ্ছে। আর আমরা যেরকম ধোকা পেয়েছি আর কি ওই 20 টাকা চক্করে, তো বলছি তোমরা যদি এর পরের বছর বা কোনো দিনও যাও, আর আমার ব্লগ দেখে রাখো, তো বলছি কোনো দিনও ওদের বিশ্বাস করে যেও না। আর যদি যাবে কি করবে, ওদের সাথে চলে যাবে, হাফটা চলে যাবে, তারপর না হয় আবার চেঞ্জ করে নেবে রোড, চেঞ্জ করে মেন রোডে উঠে যাবে, যেখানে সবাই যাচ্ছে মন্দিরে জল দিয়ে সেখানে চলে যাবে। ওদের একটুও বিশ্বাস করবে না, সত্যি গেটে জল ঢালতে হবে। আমাদের মন এতটাই খারাপ হয়েছে, আমি প্রথম 2টাই জল ঢালতে পেরেছি মন্দিরগুলো, তারপর 2টা লোকনাথ আর মেন তারকেশ্বর মন্দিরে আমি জল ঢালতে পারিনি। ওটার জন্য আমার প্রচুর কষ্ট, কারণ লোকনাথ মন্দির তো চিনতেই পারিনি, হেঁটে চলে গেলাম আমরা ফ্যামিলিকে খোঁজার চক্করে, চিনতেই পারিনি যে কোনটা লোকনাথ মন্দির। আর কেউ মানে বলছিল না যে লোকনাথ মন্দির কোন ধার দিয়ে, অনেকগুলো মন্দির আছে না, সবাই সব দিকে জল দিচ্ছিল, তো বুঝতেই পারিনি কোনটা লোকনাথ মন্দির। তো আমার ফ্যামিলিরা জল ঢেলেছে, কিন্তু আমি আর আমার যে শিবম ছিলাম, আমরা দুজন জল ঢালতে পারিনি, আমরা ওইখানে দাঁড়িয়ে গেছিলাম। তো ভেবেছিলাম সবটা শেয়ার করবো, কিন্তু মানে কিছু কারণের জন্য হতে পারেনি আর কি, তো সেটার জন্য সরি। আর আজকে ভিডিওটা এতটাই, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। বাই।